হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, রামকৃষ্ণা মিশনস বিদ্যা ভবন SS, তো মেদিনীপুর। তো পেজ নাম্বার হলো 262। তো রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো তোমরা সিনটি পড়ে নিও। তো আমি কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরগুলি আমরা এখন নির্বাচন করব। তো এখানে বলা আছে যে দ্য বয় হু হ্যান্ডেড দ্য বুক টু দ্য টিচার ওয়াজ অ্যাকচুয়ালি, যে ছেলেটি শিক্ষকের হাতে বইটি দিয়েছিল আসলে সে ছিল কি এ ঘোস্ট, একটি ভূত। তো মুঞ্জিয়া লিভ ইন এ, তো মুঞ্জিয়া বাস করত কোথায়? পিপল ট্রি, পিপল গাছে। তো মুঞ্জিয়া ওয়াজ এ ভেরি, তো মুঞ্জিয়া ছিল খুব পলিট ঘোস্ট, ভদ্র ভূত। তো এরপরে দেখো নাম্বার 4, দ্য বয় টুক আউট দ্য বুক ফ্রম এ, ছেলেটি একটি থেকে বইটি বার করলো, মানে ছেলেটি কি থেকে বইটি বার করলো? তো এখানে কাপবোর্ড থেকে। দ্য বয় বট দ্য বুক ফর দ্য টিচার, ছেলেটি শিক্ষকের জন্য বইটি নিয়ে আসে, সেটা হবে স্ট্রেচিং হিজ হ্যান্ড। এরপরে আমরা আলোচনা করব বি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টকিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। তো টেক্সট থেকে এখানে শূন্যস্থানগুলি পূরণ করব। তো নান লাইকস দ্য মেসিভিয়াস বিহেভিয়ার অফ এ স্টুডেন্টস, everyone was astonished seeing the magics. How many students does the school have? See dager, answer the following questions. So why was everyone in the class astonished? তো ক্লাসের সবাই অবাক হয়ে গেল কেন? তো everyone in the class was astonished because the boy brought the book from the cupboard without getting up from his seat by merely stretching his hand. Number 2 question, what would happen if someone does not cover his face while passing under a পিপল tree at night and yawned? তো রাতে পিপুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কেউ যদি মুখ না ঢেকে হাই তোলে তাহলে কি হবে? তো if someone does not cover his face while passing under a people tree at night and yawns, Munjia will jump down your thread and completely ruin your digestions. Number 3, why was the student good at games and exercise? তো কেন ছাত্র গেম এবং ব্যায়ামে আর কি ভালো ছিল? দ্য স্টুডেন্ট ওয়াজ গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজ বিকজ হি ওয়াজ এ জিন হুইচ মেড হিম স্পেশালি এগিলড অ্যান্ড ক্যাপাবল ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তো নাম্বার 2, এখানে একটি পয়েম দেওয়া আছে, তো পয়েমটিরও আমরা কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এ দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। তো দ্য সান মেক্স দ্য স্কাই, সূর্য আকাশ তৈরি করে, চেয়ারফুল হবে, এটা প্রফুল্ল। তো দ্য বার্ডস অফ দ্য বুশ আর, ঝোপের পাখি হলো স্কাই লার্ক। দ্য বেল সাউন্ড ওয়াজ, তো ঘন্টার আওয়াজ ছিল ডিলাইটফুল, আনন্দদায়ক। তো এরপরে দেখো বি দাগের, তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ হ্যাজ নেচার বিন পোর্ট্রেড ইন দ্য এক্সট্রাক্ট, তো উপরের এই কবিতা থেকে প্রকৃতিকে কিভাবে চিত্রিত করা হয়েছে? তো নেচার হ্যাজ বিন পোর্ট্রেড অ্যাজ vibrant and lively, bringing joy and animations to the surroundings with the sun, birds and merely bells, all contributing to a
cheerful and delightful atmosphere. So number 2, what is the effect of the sound of the bells on the birds? পাখিদের উপর ঘন্টার শব্দের প্রভাব কি ছিল? The sound of the bells has a cheerful and uplifting on the birds, making them sing louder and appear more vibrant in their environment. তো এরপরে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন আছে, তো আনসিনটি একটু বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো। The 2023 Indian Premier League final was played on 29 May 2023 at the Narendra Modi Stadium in Ahmedabad. তো 2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 29 মে 2023 তারিখে 29 মে 2023 সালের খেলাটি হয়েছিল আহমেদাবাদ স্টেডিয়ামে। তো ইট ওয়াজ এ ডে নাইট T20 ম্যাচ দ্যাট উড ডিসাইড দ্য উইনার অফ দ্য 2023 seasons of the Indian Premier League বা IPL, an annual 2020 tournament in India. তো এটি ছিল একটি দিবা বা রাত্রি T20 ম্যাচ যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2023 মৌসুমে বিজয়ী নির্ধারণ করবে, যা ভারতের একটি বার্ষিক অ্যানুয়াল বার্ষিক T20 টুর্নামেন্ট। তো নেক্সট প্যারা, দ্য ম্যাচ ওয়াজ অরিজিনালি scheduled to be played on 28 May. তো ম্যাচটি মূলত 28 মে খেলার কথা ছিল, বাট ওয়াজ পোস্টপনেড টু 29 মে ডিউ টু রেইন। কিন্তু 29 মে স্থগিত করা হয়েছিল বৃষ্টির আবহাওয়ার কারণে। তো ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট অ্যান IPL ফাইনাল হ্যাড বিন পোস্টপনেড ডিউ টু ওয়েদার। কারণ প্রথমবারের মতো IPL ফাইনাল স্থগিত করা হয়েছিল। তো আফটার উইনিং দ্য টস, চেন্নাই সুপার কিংস ইলেক্টেড টু ফিল্ড। তো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্স scored 214 runs for 4 wickets, setting the record of the highest team total in an IPL final. তো গুজরাট টাইটান্স 4 উইকেটে 214 রান করেছে, একটি IPL ফাইনালের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে। ডিউ টু ইনক্লিমেন্ট ওয়েদার, তো প্রতিকূল আবহাওয়ার কারণে দ্য সুপার নাইট ইনিংস ওয়াজ ডিলেড বাই ওভার অ্যান আওয়ার। সুপার কিংসের ইনিংসের 1 ঘন্টার বেশি বিলম্বিত হয়েছিল, অ্যান্ড দ্য টার্গেট ওয়াজ অ্যাডজাস্টেড বাই দ্য ডাকওয়ার্থ লিউইস স্ট্রেন্ড মেথড টু 171 রানস ইন 15 ওভার্স। এবং ডাকওয়ার্থ লুইস স্ট্যান্ড পদ্ধতিতে 15 ওভারে 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। দ্য টিম আলটিমেটলি ওন বাই 5 উইকেটস, স্কোরিং দেয়ার 5th IPL টাইটেল। তো দলটি শেষ পর্যন্ত 5 উইকেটে জিতেছে, তাদের 5ম IPL শিরোপা নিশ্চিত করেছে। CSK প্লেয়ার ডেভন কনওয়ে ওয়াজ নেমড প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো CSK প্লেয়ার ডেভন কনওয়েকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। নেক্সট দেখো, দ্য ব্রডকাস্ট অফ দ্য ম্যাচ অন জিও সিনেমা পিকড অ্যাট ওভার 32 মিলিয়ন কনকুরেন্ট ভিউয়ার্স। তো জিও সিনেমার ম্যাচের সম্প্রচার 32 মিলিয়নের বেশি সমসাময়িক দর্শকের কাছে পৌঁছেছে, সারপাসিং দ্য 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল বিটুইন
India and New Zealand on Hotstar as India's most watched in streaming broadcast of all time. তো যা হটস্টারে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার 2019 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে এই ভারতের সর্বকালের সবচেয়ে বেশি দেখা লাইভ স্ট্রিমিং সম্প্রচারে। তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানে সব পড়লাম। এরপরে কোশ্চেন আনসারগুলি এ দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। দ্য IPL ফাইনাল ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু। তো IPL ফাইনাল ম্যাচ কী কারণে স্থগিত হয়েছিল? বৃষ্টি, রেইন। দ্য টার্গেট টু উইন দ্য ম্যাচ ওয়াজ। তো ফাইনাল ম্যাচে মানে সেটা ম্যাচে আর কি জেতার লক্ষ্য ছিল কত? 214 রানস। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ প্লেড ইন। তো ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল কোথায়? আহমেদাবাদ স্টেডিয়ামে। তো এরপরে নাম্বার 5, ফর CSK ইট ওয়াজ দেয়ার ড্যাশ IPL টাইটেল। তো CSK এর জন্য এটি তাদের ছিল কততম শিরোপা? 5th। এরপরে আলোচনা করব বি দাগের রাইট ট্রু অর ফলস। তো TF বসাবো, তার সাথে আমরা সাবমিট স্টেটমেন্টগুলি লিখব। তো ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া কম্পিটেড ইন দ্য 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল। তো ভারত এবং অস্ট্রেলিয়া 2019 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড করেছিল। দ্য 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ওয়াজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। নাম্বার 2, দ্য ম্যাচ ওয়াজ ব্রডকাস্ট বাই জিও সিনেমা দিস ইয়ার। তো ম্যাচটি এই বছর জিও সিনেমা সম্প্রচার করেছিল। তো এটা অবশ্যই ট্রু হবে। দ্য ব্রডকাস্ট অফ দ্য ম্যাচ অন জিও সিনেমা পিকড অ্যাট ওভার 32 million concurrent viewers. Number 3, the IPL final was a one-day match. তো IPL ফাইনাল ছিল একটি একদিনের ম্যাচ। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ ইট ওয়াজ এ ডে বা নাইট T20 ম্যাচ দ্যাট উড ডিসাইড দ্য উইনার অফ দ্য 2023 সিজন অফ দ্য IPL। এরপরে সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হু ওয়ার দ্য অপোনেন্টস অফ দ্য ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ কারা ছিল? দ্য অপোনেন্টস ওয়ার চেন্নাই সুপার কিংস অ্যান্ড গুজরাট টাইটান্স। নাম্বার 2, হুইচ মেথড ওয়াজ অ্যাপ্লাইড টু অ্যাডজাস্ট দ্য টার্গেট অ্যান্ড হোয়াই। লক্ষ্য সামঞ্জস্য করার জন্য কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল এবং কেন? অ্যান্ড হোয়াই। দ্য ডাগর্থ লিওয়াস স্ট্রিন্স, যেটাকে DLS বলা হয় সংক্ষেপে, মেথড ওয়াজ অ্যাপ্লাইড টু অ্যাডজাস্ট দ্য টার্গেট ডিউ টু ইনক্লিমেন্ট ওয়েদার। হোয়েন অ্যান্ড ওয়ার ওয়াজ দ্য স্পেশাল ফাইনাল ম্যাচ হেল্ড। বিশেষ ফাইনাল ম্যাচটি কখন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অন 29 May 2023 at the Narendra Modi Stadium in Ahmedabad. Number 4, what record is made in the 2023 IPL final? তো 2023 সালের IPL ফাইনালে কি রেকর্ড করা হয়েছিল? গুজরাট টাইটান্স সেট দ্য রেকর্ডস অফ দ্য হাইয়েস্ট টিম টোটাল ইন অ্যান IPL final was 240 runs, 214 runs for 4 wickets. Number 5, who won the toss in the final? Who was declared the player of the match? তো who won the toss in the final মানে ফাইনালে টস কে জিতেছে? who was declared the player of the match। তো কাকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়? তো চেন্নাই সুপার কিংস ওন দ্য টস। চেন্নাই সুপার কিংস টসে জিতেছিল অ্যান্ড ডেভন কনওয়ে ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 4 দাগের ডু হ্যাজ ডাইরেক্টেড দ্য লিডার অ্যালং উইথ হিজ ফলোয়ার্স হ্যাভ বিন অ্যারেস্টেড। তো কারেক্ট
দ্য ইরর ইন দ্য সেন্টেন্স অ্যান্ড রিরাইট ইট। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি দ্য লিডার অ্যালং উইথ হিজ ফলোয়ার্স হ্যাজ বিন অ্যারেস্টেড। এরপরে নাম্বার 3 বার্থডে পার্টি। তো এটাকে এক্সপেন্ডেড দ্য নমিনাল কম্পাউন্ড করব। তো এ পার্টি টু সেলিব্রেটেড এ বার্থডে। তারপরে নাম্বার 4 হি ইজ মেন। তো জয়েন্ট উইথ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন তৈরি করবো। তো হি ইজ রিচ অলদো হি ইজ মেন। হি ইজ এ রিচ ম্যান। তো এটাকে আমরা হি ইজ এ পুয়ার ম্যান লিখবো, কারণ এটাকে আমরা অ্যান্টোনিম বিপরীত শব্দ লিখবো। রিচ ধনী, তাহলে পুয়ার হবে গরিব। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো ফাইন্ড আউটস দ্য ওয়ার্ডস। তো আনচিন থেকে খুঁজে খুঁজে এই সমর্থক ওয়ার্ডগুলি লিখব। তো এখানে অফ ওয়েদার বা নট প্লেসান্টস। তো আবহাওয়া বা মনোরম নয়, তো এখানে ইনক্লিমেন্ট হবে। তারপরে এক্সাইটিংস অর হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইমস। তো একই সময়ে বিদ্যমান বা যা ঘটেছে আর কি। তো এখানে কনকারেন্ট হবে। তারপরে এ স্পোর্টস কম্পিটিশনস ইনভলভিং এ নাম্বার অফ টিমস অথবা প্লেয়ার্স ফর এ চ্যাম্পিয়নশিপ। তো একটি ক্রীড়া প্রতিযোগিতা যা একটি চ্যাম্পিয়নশিপের জন্য বেশ কয়েকটি দল বা খেলোয়াড়কে জড়িত করে, তো এটা টুর্নামেন্ট হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।